যে আমি পিয়ারে কিউরি হব আর আমার স্ত্রী হবে ম্যারি কিউরি। তার প্রতিভা দেখে, তার আগ্রহ দেখে আমি দেখলাম যে না এই মেয়েটা ম্যারি কিউরি হতে পারে। তারই আগ্রহ ছিল। তার প্রেমে আমি সাড়া দিই। তারপরে ৩ বছরের সম্পর্ক ছিল। তারপরে ভুল বুঝে অনেক কারণে সে চলে যায়। হতেই পারে স্বাভাবিক, খুবই স্বাভাবিক। যোগ্য অযোগ্যতা অনেক ব্যাপার আছে। অনেক কারণেই হয় না। কিন্তু সে কখনোই আমার সাথে কথা বলার সুযোগ দেয়নি। অনেক কারণ আছে, অনেক ব্যাপার আছে। সে মহাব্যস্ত অনেক কিছু। কিন্তু আমি চেয়েছিলাম আমি প্যারি কিউরি হব। আমার স্ত্রী ম্যারি কিউরি হবে। সেজন্য আমি কোনোদিন কারো সাথে সম্পর্কে জড়াইনি বা জড়াতে পারিনি। কিন্তু তার সাড়া শব্দে আমার মনে হলো যে হ্যাঁ, সে ম্যারি কিউরি হতে পারে। সে চলে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়ি। অনেক চেষ্টা করি, অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তারপরে আমার জীবনে বিভীষিকা নেমে আসে। একে এত ঘটনা ঘটে যেগুলো সক্রেটিসের ঘটেছিল। আমি দেখলাম যে আমি সক্রেটিস হতে চাই না। আমি প্যারি কিউরি হতে চাই। আমি ম্যারি কিউরিকে নিয়ে অনেক বড় হতে চাই। কিন্তু সেই পথ আস্তে এমনভাবে বন্ধ হয়ে গেল যে আমার সবকিছু সক্রেটিসের সাথে মিলে যাচ্ছিল। আমার কি হবে জানি না। ৭১ বছর বয়সে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমারও হতে পারে। সবকিছু তার সাথে মিলে গেছে। তার মানে আমার এক্স আক্ষরিক অর্থে অনেক বড়। কিন্তু দর্শন জ্ঞানে তার ঘাটতি থাকা স্বাভাবিক। কারণ হলো সে অনেক পড়াশোনা, অনেক কষ্ট করে, ব্যস্ত হয়। যত ব্যস্ত থাকবে তত কিন্তু জ্ঞান বাড়বে, তথ্য ভান্ডার সমৃদ্ধ হবে। কিন্তু দার্শনিক হতে পারবে না, আবিষ্কার করতে পারবে না। বই পড়ে সেখান থেকেই সে জ্ঞান আহরণ করবে, তথ্য আহরণ করবে। নিজস্বতা খুব বেশি থাকবে না। আমার ধারণা একটা সময়ে হয়তো আমাকে লোকে চিনবে, তখন আমাকে কিংবদন্তি বলেই সম্বোধন করবে।